3 মাস বয়সের বাচ্চার জন্য কুশি কাটার এরকম একটা সুন্দর সোল তৈরি করে দেখাবো। তার জন্য লাগবে কুশি কাটার হুক এবং লাগবে উল সুতো। আমি এখানে এর উল সুতো নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করে নিলাম। এখন 3টি 1 2 3 4 5 6 7 8 9 আমি 9টি চেন করে নিলাম। 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে হুকটা এভাবে প্যাচ করে দিয়ে আমি সুতোটা বের করে নিব 1 2 এবং প্রথম 3টি চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে, তাহলে এখানে 3টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিতে হবে। 2 3 4 5 5টা ঘরে 5টি হাফ ডাবল কুশি করে নিয়ে শেষের যে 6 নাম্বার যে ঘরটা একই ঘরের ভেতরে এখানে 6টি হাফ ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 6টি হাফ ডাবল কুশি করে নিলাম। দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি এই সাইডটা কমপ্লিট করব। এখানে আমি একটা হাফ ডাবল কুশি করলাম, 2 3 4 5 5টি ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নিয়ে এখন যেখানে 3টি হাফ ডাবল কুশি করেছি এই ঘরের ভিতরে আরও 3টি হাফ ডাবল কুশি করে নিব। 1 2 3 এবং প্রথম যে 2টি চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। ফার্স্ট রাউন্ডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের কাজ করার জন্য আমি 2টি চেন করে নিলাম। 2টি চেন করে সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘর সেই ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল কুশি করলাম। 3 নাম্বার ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি করব, তাহলে 3টি ঘরে এখানে 6টি ডাবল কুশি হয়েছে। এই সাইড থেকে কমপ্লিট করার পরে এই সাইড থেকে আবারও 3টি ঘরে 6টি করব, তাহলে এদিকে 6টি ঘরে 12টা হাফ ডাবল কুশি হবে। এবং এখানে যে আমি একই ঘরে 6টা হাফ ডাবল কুশি করেছি 6টার উপরে 12টা হাফ ডাবল কুশি করতে হবে। এখন প্রত্যেকটি ঘরের ভেতরে হাফ ডাবল কুশি করব। এখানে 1 2 3 4 5 5টা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন এখান থেকে 6টি ঘর 6টি ঘরে 12টা হাফ ডাবল কুশি করতে হবে। 1 2 4 2টি ঘরে 4টি হাফ ডাবল কুশি, 5 নাম্বার ঘরে 2টি হাফ ডাবল কুশি, 6 নাম্বার ঘরে 2টি হাফ ডাবল কুশি, 7 8 দেখুন এখানে তাহলে 1 2 3 4 5 6 6টি ঘরে আমার 12টা ডাবল কুশি কিন্তু হাফ ডাবল কুশি হয়ে গেছে। এখন 5টি ঘরে 5টা হাফ ডাবল কুশি করব। 1 2 3 4 5 তো এদিকে 5টা হাফ ডাবল কুশি আমার করা হয়ে গেল। এখন এখানে দেখুন আর 3টি ঘর বাকি আছে। 1 2 3 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করতে হবে। 2 3 4 5 6 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করলাম, আর এই সাইডেও কিন্তু 3টি ঘরে করেছিলাম। এদিকে 3টি ঘরে 6টি ঘরে হয়ে গেল। 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। তো আর একটা রাউন্ড করলে কিন্তু এই সুন্দর সোলটা রেডি হয়ে যাবে।
3 নাম্বার রাউন্ডের জন্য 1 2 3 দুইটি চেন করলাম। দুইটি চেন সমান একটা হাফ ডাবল কুশি, সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কুশি। তো 3টি ঘরের কাজ যে পর্যন্ত গেছে সে পর্যন্ত কিন্তু কাজটা করতে হবে। মানে এই যে দুটো ডাবল কুশির ঘর এই পর্যন্ত কিন্তু কাজটা করতে হবে, দুটো একটা এভাবে করে। দুটো একটা ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি। ব্যাস হয়ে গেল এ পর্যন্ত কাজ। এখন একটা করে ডাবল কুশি করতে হবে 5টি ঘরে 5টা। 1 ডাবল কুশি না, এখানে হাফ ডাবল কুশি করে আমি জুতোর সোলটা তৈরি করছি, তাহলে এটা অনেক মজবুত হয়। তাহলে এখানে 3 4 5। এখন এখান থেকে এই যে জোড়ের ঘর এসে গেছে, জোড়ের ঘরের এই জায়গা থেকে দুটো একটা করে কমপ্লিট করতে হবে। দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ 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 ডাবল কুশি। জোড়ের সংখ্যা এই ঘরটা চলে এসেছে, এখানে দেখুন এই পর্যন্ত কিন্তু কাজটা করতে হবে। তাহলে এখানে দুটো ডাবল কুশি করার পরে এই ঘরটিতে আমি একটা ডাবল কুশি করে নিলাম, হাফ ডাবল কুশি, এবং পরের যে ঘরটা আছে এখানে 1, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, 2 3 4 5। 5টি ঘরে আমি 5টা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন এখানে যে কয়টা ঘর আছে দুটো একটা করে কমপ্লিট করতে হবে। দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। ব্যাস আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। ব্যাস এখানে কিন্তু আমার সোলটা রেডি হয়ে গেছে। আগে থেকে আরও একটা সোল আছে, দেখুন এই দুটো কিন্তু একই মাপের হয়েছে।